রামচরণ অভিনীত বহুল আলোচিত ছবি পেড্ডি মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েন জাহ্নবী কাপুর। ছবিতে তার আচি আম্মা চরিত্রকে যথাযথ গুরুত্ব না দেওয়া এবং কিছু দৃশ্যে অশালীনভাবে উপস্থাপনের অভিযোগ তোলেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর নির্মাতারাও দুঃখ প্রকাশ করেন। এমনকি বিতর্কিত কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই বিতর্কের মধ্যেই ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলছেন তামান্না ভাটিয়া। সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণী চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন কেন অনেকেই এই ইন্ডাস্ট্রিকে একটি নির্দিষ্ট পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির জন্য সমালোচনা করেন। তার মতো অনেক ক্ষেত্রে নারী চরিত্রের অনুভূতি, চিন্তা কিংবা ব্যক্তিত্বের চেয়ে তাদের সৌন্দর্য ও শারীরিক উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে নাচের গান বা তথাকথিত আইটেম সং নিয়ে ভিন্ন মত দিয়েছেন তামান্না। তিনি বলেন, এসব গানকে তিনি কখনো আইটেম সং হিসেবে দেখেন না, বরং পার্টি সং হিসেবেই বিবেচনা করেন। তার মতে অনেক সময় একটি সিনেমা ভুলে গেলেও সেই সিনেমার গান বছরের পর বছর দর্শকের মনে থেকে যায়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন কারিনা কাপুরের ছাম্মাক ছাল্লু এবং ক্যাটরিনা কাইফের শিলা কি জাওয়ানি ও কামলি গানের কথা। দক্ষিণী সিনেমায় নায়িকাদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। অধিকাংশ বাণিজ্যিক ছবিতে নায়কই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন, আর নায়িকারা সীমাবদ্ধ থাকেন প্রেম, গান কিংবা নায়কের প্রশংসার মধ্যে। তবে নয়নতারা, সাই পল্লবী, কীর্তি সুরেশদের মতো অভিনেত্রীরা নারীকেন্দ্রিক গল্পের মাধ্যমে এ ধারা বদলানোর চেষ্টা করছেন বলে উল্লেখ করেন সমালোচকরা। তামান্নার এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, সময় বদলালেও কি বদলেছে সিনেমার ক্যামেরার ভাষা, নাকি এখনও নারী তারকারা পুরুষ দর্শকদের বিনোদনের উপকরণ হিসেবেই বেশি বিবেচিত হন? সেই বিতর্কই এখন তুঙ্গে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।